আসসালামু আলাইকুম। HTML5 বাংলা টিউটোরিয়াল এ সবাইকে স্বাগতম। তো আজকে আমি HTML5 এর পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করব, যা প্লেলিস্ট আকারে সেখানে আপনি HTML5 সম্পর্কে জানতে পারবেন। তো আজকে আমরা HTML5 দ্বিতীয় পর্ব শুরু করব। তো যারা আমাদের প্রথম পর্ব এখনো দেখেন নাই, তো আমার চ্যানেল ফ্রিল্যান্সার ফরহাদ চ্যানেলটিতে গিয়ে প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। সো আমরা কথা না বাড়িয়ে HTML লিখে গুগলে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাদেরকে প্রথমে একটা রেজাল্ট শো করে দিছে W3 স্কুলে। তো HTML5 এর বর্তমান লেটেস্ট ভার্সন সেটি হলো HTML5। তো HTML5 শিখব W3 স্কুল এর। তো HTML টিউটোরিয়াল W3 স্কুল আমরা ক্লিক করব। আমাদের ইন্টারফেস HTML টিউটোরিয়াল। তো HTML সম্পর্কে অনেক কিছু লেখা আছে, যেমন HTML is the standard markup language for web page। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML মূলত ওয়েবসাইট এর মুকআপ তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। যেমন আপনি PHP শিখেন আর পাইথনই শিখেন, ব্রাউজার বা আউটপুট দিয়ে সে HTML আকারে প্রকাশ হয়। যেমন এই W3 স্কুল, এই সাইটটি PHP বা পাইথন দিয়ে তৈরি করা হোক না কেন, আমরা এর সোর্স কোডকে দেখলে বুঝতে পারবো এটি HTML আকারে আছে। HTML আমরা ব্যাক এন্ডে যে কোনো কাজ করি না কেন, ফ্রন্ট এন্ডে আমাদের HTML আকারে প্রকাশ হয়। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের জন্য HTML5 শিখতে হবে। আপনি ওয়েব ডিজাইন শিখেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, PHP শিখেন, আপনাকে অবশ্যই HTML5 এর বেসিক প্রথমে জানতে হবে। HTML কিভাবে কাজ করে আমরা পরে আরো আলোচনা করব। তো এখন HTML এর বেসিক আমরা জানব। তো যেহেতু আমরা HTML সম্পর্কে খুব ভালোভাবে জানবো, তো প্রথমতে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো যেমন HTML ইন্ট্রোডাকশন। তো এখানে লেখা আছে HTML is the standard markup language for creating website। তো HTML একটা ওয়েব পেজ তৈরি করার জন্য এটি একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো প্রোগ্রামিং ভাষা শেখেন না কেন, HTML আপনাকে অবশ্যই শিখতে হবে। তো হোয়াট ইজ HTML? HTML কি? HTML স্ট্যান্ডার্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর শর্ট ফর্ম হলো HTML। তারপর আছে HTML is the standard markup language for creating web page। ওয়েব পেজ তৈরি করার জন্য HTML এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন নেক্সট, HTML describe the structure of a web page। এটি ওয়েব পেজ এর গঠন বা স্ট্রাকচার কেমন হবে তা নির্ধারণ করে HTML5। তো যেমন এই সাইডে আমাদের সাইড বার আছে, উপরে হেডিং। তো কোথায় কি বসবে এটা আমাদের বলে দেবে HTML। নেক্সট, HTML consists of a series of elements। HTML গঠন হয় কিছু এলিমেন্ট আকারে। এটা নিয়ে পরে কথা বলা হবে, এখন আমরা এর বেসিক জানব। তারপর HTML element tell the browser how to display the content। ব্রাউজার HTML কে বলবে কন্টেন্ট গুলো কোথায় শো করতে হবে, বামে ডানে উপরে নিচে, ফন্ট ছোট বড় সব ধরনের আকার নির্দেশ করবে HTML। যেমন এ সিম্পল HTML ডকুমেন্ট, এটি একটি বড় আকারের লেখা বা বড় ফন্ট। এক্সাম্পল, এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি হেডিং, এটা ওটা এটা সেটা সব নির্দেশ করবে HTML। তো তারপর HTML element label page of content such as this is a heading, this is a paragraph, this is a link, etc। যেমন HTML কন্টেন্ট বলবে কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, কোনটা লিংক। তো HTML এগুলো নির্দেশ করবে। তো এরপর এক্সাম্পল এক্সপ্লেইন।
যেহেতু যেহেতু একেবারে পূর্ণাঙ্গ ফ্রিল্যান্সার কোর্স শিখতাছি, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, তা না হলে কিছুই বুঝবেন না হয়তোবা। HTML স্ট্রাকচারটা শুরু হবে ডক টাইপ HTML দিয়ে। সো পরে যখন লাইভ কাজ করব তখন এর ব্যবহার দেখাবো, তখন এর কাজ আপনারা বুঝতে পারবেন। তারপর হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট। তো HTML এলিমেন্ট কি আমরা এই সম্পর্কে আগে কথা বলেছি এবং জানছি। আছে an HTML element is defined by a, মানে প্রথমে আমাদের ট্যাগ শুরু করতে হবে, তারপর মাঝে সাম কন্টেন্ট মানে কিছু কন্টেন্ট থাকবে, তারপর ট্যাগ স্ল্যাশ দ্বারা শেষ করতে হবে। তো যেমন লেস দেন ট্যাগ নেম কন্টেন্ট গো হেয়ার, এটা হলো কন্টেন্ট শেষ করার জন্য লেস দেন স্ল্যাশ ট্যাগ নেম গ্রেটার দেন স্ল্যাশ দ্বারা শেষ ট্যাগ বোঝানো হয়েছে। তো আরো এক্সাম্পল দিলে আমরা ভালো বুঝবো। যেমন স্টার্ট ট্যাগ H1, এটা স্টার্ট ট্যাগ। মাই ফার্স্ট হেডিং, এটা হচ্ছে কন্টেন্ট এবং শেষ ট্যাগ স্ল্যাশ দ্বারা শেষ ট্যাগ বোঝানো হয়েছে। তো আমরা যদি হেডিং ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট লিখি তাহলে এরকম শো করবে, উদাহরণস্বরূপ এরকম শো করবে। আবার আমরা যদি পি ট্যাগের ভিতরে যদি আমরা কোনো টেক্সট লিখি তাহলে এরকম শো করবে। তো এরপর একটা নোটিশ আমাদেরকে দিয়েছে, সাম টেক্সট এলিমেন্টস হ্যাভ নো কন্টেন্ট। তো এটা দ্বারা আমরা বুঝি এমন কিছু HTML কন্টেন্ট আছে যাদের শেষ ট্যাগ বলতে কিছু নেই, যেমন বিয়ার ট্যাগ। যেমন HTML এর এখানে একটা স্ট্রাকচার আছে, H1 এর ভিতরে হেডিং বা লেস দেন এর ভিতরে হেডিং ট্যাগ দিলে আমাদেরকে এরকম শো করাবে। আবার পি ট্যাগের ভিতরে কন্টেন্ট লিখলে পরে আমাদেরকে প্যারাগ্রাফ আকারে শো করবে। তো আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন এর ব্যবহার আরো ভালোভাবে শিখতে পারবেন। তো নেক্সট আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই শেষ।